লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা এখনো ঢোকেনি, আপনারা কবে পাবেন এপ্রিল মাসের টাকা? এপ্রিল মাস শেষ, এখনো যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এবং কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডাবল টাকা। কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে এবার ডাবল টাকা ঢুকতে চলেছে। কারা পাবেন এই ডাবল টাকা? ডাবল টাকা নিয়ে কি ঘোষণা রয়েছে এগুলো জেনে নেব। এবং যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা কবে পাবেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? এপ্রিল মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকবে? এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা এখনো পাননি, আপনারা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এইবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের ৪ তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছিল। এপ্রিল মাসের ৪ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে এবং জেলাভিত্তিক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যায়। এখন পর্যন্ত অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে। শুধু কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়নি। এর কারণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যায়নি, কারণ আপনাদের কেওয়াইসি না থাকতে পারে বা আধার লিঙ্ক না থাকতে পারে, বা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আন্ডার প্রসেসিং এ রয়েছে। খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কোনো টেকনিক্যাল সমস্যার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আটকে যেতে পারে। আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো পাননি, আপনারা চিন্তিত হবেন না। খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ তারিখ এর আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, ৩০ তারিখের আগেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো ক্রেডিট হয়নি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে এবং জেলাভিত্তিক দেওয়া হয়। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে এবং জেলাভিত্তিক দেওয়ার ফলে কিছু কিছু উপভোক্তার কয়েকদিন আগেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যায়। আবার কিছু কিছু উপভোক্তার কিছুদিন পর ক্রেডিট হয়ে যায়। এর জন্য উপভোক্তারা চিন্তিত হয়ে পড়েন। আপনারা চিন্তিত হবেন না, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি এখনো, আপনারা ৩০ তারিখের আগেই এই টাকা পেয়ে যাবেন। এপ্রিল মাসের ৩০ তারিখের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। জেলাভিত্তিক এই টাকা অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে। যারা এখনো পাননি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডাবল টাকা। যাদের মার্চ মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আন্ডার প্রসেসিং এ ছিল বা টাকা আটকে গিয়েছিল, তারাই পাবেন এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডাবল টাকা। যারা টাকা পাননি তারাই শুধু পাবেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডাবল টাকা। আপনারা যারা ১৫০০ টাকা করে পেয়ে থাকেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে, এবং যারা ১৭০০ টাকা করে পেয়ে থাকেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে ৩৪০০ টাকা ঢুকে যাবে। যারা মার্চ মাসে টাকা পাননি তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হবে। যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের টাকা কবে ঢুকবে? যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা খুব শিগগিরই ৩০ তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।